ওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমুন। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিদের চেহারার দিকে তাকাইবে, চেহারার ভিতরে নবীর কোনো আদর্শ নাই, কোনো সুন্নাতের কোনো বালাই নাই। নবী বলবেন সোকান আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার উম্মত হতেই পারো না। কারণ যদি তুমি আমার উম্মত হতে, তোমার চেহারার ভিতরে আমার নূর চমকাইতো। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার নবী আমি আমার উম্মতদেরকে বেছে বেছে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, 1000 ঘোড়া, 1000 ঘোড়া হলো কালো, 1000 ঘোড়া কালো। ওই 1000 ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই মালিক, যেই মালিকের ঘোড়া হলো সাদা ঘোড়াটা, ওই মালিক ওই সাদা ঘোড়াটা তালাশ করতে তার বেশি কষ্ট হবে কি কষ্ট হবে না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদা ঘোড়ার মালিক দূর থেকে তার ঘোড়াটাকে চিনতে পারবে। আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে আমার যে সমস্ত উম্মতরা হবে, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ করার পড়ার জন্য যখন তারা ওযু করবে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঝলমল করতে থাকবে, নূর চমকাইতে থাকবে। আমি কিয়ামতের ময়দানে নবী ওই নূর দেখে দেখে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিব যেই লোকগুলো বলবে আমাদের জন্য একটু সুপারিশ করেন, নবী বলবেন, তুমি আমার উম্মত হতে পারো না, তোমার ভিতরে আমার কোন আদর্শ নাই। তাদেরকে ছেড়ে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, ওই শ্রেণীর লোকদেরকে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, তাদেরকে বেছে বেছে যখন জাহান্নামের কিনারায় আনবে, জাহান্নামের পাড়ের পরে যখন চলে আসবে, এবারে জাহান্নামীরা বলে, রব্বুল আলামিন, এই অবস্থায় আমরা জান্নাতে যাইতে চাই না, কারণ আমাদের শরীরের ভিতরে একটা অপরাধের ছাপ লেগে আছে। একজন কয়েদিকে যখন সাজা দেওয়া হয়, ও যখন মুক্ত হয়, গ্রামের ভিতরে এলাকার ভিতরে আসলে সবাই তাকে চেনে, ওই যে 10 বছর জেল খেটে আসছে, 5 বছর জেল খেটে আসছে, ঠিক কি ঠিক না? জোরে বলেন। এই জন্য রাসূল বলেন, ওই সময় ওই উম্মতদেরকে যারা জাহান্নাম থেকে মুক্ত হয়েছে, তারা বলবে, রব্বুল আলামিন, এই অবস্থায় আমরা জান্নাতে যাইতে চাই না। জান্নাতে গেলে আমার ভাইরা, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী আমাকে বলবে, তুমি অপরাধ করার কারণে জাহান্নামে গিয়েছো, আমি এই দোষ দিয়ে আমি জান্নাতে যাইতে চাই না, দোষ দিয়ে আমি জান্নাতে যাইতে চাই না। তো আল্লাহ তাআলা তখন আল্লাহর কুদরতি পানি দ্বারা তাকে গোসল করাইয়া আগে যে চেহারা ছিল তার থেকেও এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সবাই যখন জান্নাতে যাবে, জান্নাত এবং জাহান্নাম, একদল জান্নাতি, একদল মানুষ, কয় শ্রেণী? 2 শ্রেণী। একদল জান্নাতে যাবে, আর একদল জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গাটার নাম হলো আরাফ। কি জায়গার নাম? এই জায়গাটা সবথেকে উঁচা, সবথেকে উঁচা। হাদিসের ভিতরে এই জায়গা আরাফ নামক জায়গাটার একটা উদাহরণ দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরো পৃথিবীটা একটা মাঠ, পুরো পৃথিবীটা একটা মাঠ। এই মাঠের ভিতরে যদি একটা তীর নিক্ষেপ করে রাখা হয়, এই মাঠের তুলনায় তীরটা কত ছোট দেখা যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে এই আরাফ নামক জায়গাটা রাখলে ওই রকম ভাবে ছোট মনে হবে। এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গাটার নাম কি? আরাফ। এই আরাফ নামক জায়গাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে একটা জিনিস যা আমরা সবাই ভয় করি, যে মৃত্যু, কি মৃত্যু, মৃত্যুকে আমরা সবাই ভয় করি না? ভয় কেন করি? আমরা ঈমান পরিপূর্ণ নাই বলে মৃত্যুকে ভয় করি। আর যদি ঈমান পরিপূর্ণ থাকতো, মৃত্যুকে ভয় করে কোনো প্রশ্নই আসে না। মৃত্যুর সাথে সাথে জান্নাত, মৃত্যুকে ভয় করে কি লাভ? কিন্তু আমাদের ঈমান দুর্বলতার কারণে আমরা মৃত্যুকে ভয় করি। মৃত্যু নামক এই বস্তুটাকে আল্লাহ তাআলা একটা বস্তুর আকার ধারণ করে
আরাফ নামক জায়গায় রেখে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলে, হে জান্নাতীরা শোনো, এই যে একটা বস্তু দেখতে পারছো, এই বস্তুর নাম হলো মৃত্যু। যেই মৃত্যু তোমাদেরকে দুনিয়ার ভিতরে তোমাদেরকে আক্রমণ করেছিল, এই হলো সেই মৃত্যু। জাহান্নামীদেরকে ডাক দিব, জাহান্নামীরা শোনো, এই যে একটা বস্তু দেখতে পাচ্ছ, এই বস্তুর নাম হলো জাহান্নাম, এই বস্তুটার নাম হলো মৃত্যু। ও জান্নাতীরা ও জাহান্নামীরা তোমরা শোনো, এই যে মৃত্যুটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদের সবার সামনে আজ থেকে মৃত্যুটাকে আমি আল্লাহ তাআলা জবাই করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আকবার। তো জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গাটার নাম কি? আরাফ। এই আরাফ নামক জায়গাটাই মৃত্যুটাকে একটা জন্তুর আকার ধারণ করে আল্লাহ তাআলা ওই জন্তুর ভিতর মৃত্যুটাকে ঢুকাইয়া জান্নাতীকে বলে, হে জান্নাতীরা তোমরা দেখো, এই জিনিসটার নাম হলো মৃত্যু। হে জাহান্নামীরা তোমরাও দেখো, এই জিনিসটার নাম হলো মৃত্যু। তোমরা সবাই দেখো, আমি আল্লাহ তাআলা আজ থেকে এই মৃত্যুটাকে জবাই করে দিলাম। জান্নাতীরা তোরা চিরস্থায়ী জান্নাতী, জাহান্নামীরা তোরা চিরস্থায়ী জাহান্নামী। আজ থেকে তোমাদের কারোর কোনো মৃত্যু নাই, কারোর কোনো কি নাই? মৃত্যু নাই। জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকবে, জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এর পরে আর কাউকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে না, কারণ এর পরে আর কোন মুসলমান জাহান্নামে থাকবেই না। এরপরে জাহান্নামের ভিতরে শুধু থাকবে কারা? অপরাধীরা, কাফের, মুশরিক, বেঈমান, আল্লাহর নাফরমান বান্দা, তারাই থাকবে। এর ভিতরে মুসলমান কিছু থাকবে, এর ভিতরে মুসলমানও কিছু থাকবে। হুজুর নামাজ পড়ে কি পাইছেন? এই যে ফজরের নামাজ ল্যাবের থেকে উঠে এত কষ্ট করে মসজিদে যান, আল্লাহ কি কিছু দিয়েছে আপনারে? পাইছেন কিছু? গোপনে কিছু দিয়ে গেছে আপনারে? এইরকম কিছু কথা বলনেওয়ালা সমাজে আছে না নাই? এই সমস্ত ব্যক্তিরা মুসলমান, হ্যাঁ, এদের জানাজা পড়াও জায়েজ নাই। কিন্তু আমরা মুসলমানের খাতিরে, যেহেতু সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এজন্য আমরা ওই একটা জিনিসের খাতিরে তাদের জানাজার নামাজ পড়ি। তা না হলে এই সমস্ত ব্যক্তিদের জানাজা আমরা পড়তাম না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তো জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যখন হয়ে যাবে, আমরা একটা মজলিস করছি, এটাকে বলা হয় মাহফিলের প্যান্ডেল। পাঁচ মাহফিল, কোরআন হাদিসের মজমা। আল্লাহ পাক রব্বুল আলামিনও জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য একটা মজমা তৈরি করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত জিবরিল আমিনকে বলবে, জিবরিল জান্নাতীদের জন্য একটা মজমা তৈরি করো, যেই মজমার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবো প্রধান অতিথি। আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে প্রধান অতিথি। বিশেষ অতিথির চেয়ারে থাকবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজমা যখন কায়েম হয়ে যাবে, প্যান্ডেল যখন তৈরি হয়ে যাবে, সবকিছু যখন লাইটিং হয়ে যাবে, সবকিছু যখন তৈরি হয়ে যাবে, এবার সমস্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসছিলেন, দুনিয়ার থেকে চলে গেছেন, সবাইকে ওই ময়দানে একত্রিত করা হবে। জান্নাতীদেরকে সবাই যখন নিচে বসে থাকবে, বিশেষ অতিথির চেয়ারে থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সমস্ত উম্মতেরা এক বাক্যে ডাক দিয়ে বলেন, আজকে এই মজলিসের ভিতরে আমরা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে আমরা জবুর তেলাওয়াত শুনতে চাই। কারণ হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুর দিয়েছিলেন, পৃথিবীর সমস্ত সুরকে যদি একত্রিত করা হয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরকে একত্রিত করা হয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর প্রাধান্য পাবে। এত সুর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কণ্ঠের ভিতরে দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের কাছে যে সমুদ্রের সমস্ত মাছগুলা ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে পাগল হইয়া, পাগলের মতন পাগল হয়ে সবাই কাছে চলে আসতো। জঙ্গলের পাশে যাইয়া যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর তেলাওয়াত করতেন, সমস্ত পশু পাখিরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরে বসে ওই জবুর তেলাওয়াত শুনতেন। সমস্ত উম্মতরা তখন কিয়ামতের ময়দানে জান্নাতের ওই প্যান্ডেলের ভিতরে, ওই মজমার ভিতরে সবাই বলবেন,
আজকে আমরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জবুর তেলাওয়াত শুনতে চাই। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, তো সমস্ত উম্মতেরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যখন তেলাওয়াত শুনবেন, জবুর তেলাওয়াত শুনবেন, হাদিসের ভিতরে আসছে ওই তেলাওয়াত শুনে সমস্ত ময়দান মানুষ নিশ্চুপ হয়ে যাবে, মাথার নিচু করে দিবে, বেহুশের মতন পড়ে যাবে, হাজার হাজার বছর পর্যন্ত তারা ওই অবস্থায় থাকবে। দাউদ আলাইহিস সালামের যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজমার ভিতরে বিশেষ অতিথির চেয়ারে বসে আছেন। তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। তেলাওয়াত করতে করতে হাজার হাজার বছর কেটে যাবে, হাজার হাজার বছর পর্যন্ত সূরা ইয়াসিন শুনবে উম্মতেরা, বান্দারা, বান্দিরা, সমস্ত জান্নাতবাসীরা যখন এই তেলাওয়াতে তারা পাগল পারা হয়ে যাবে। হঠাৎ করে তারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে এবার ডাক দিয়ে বলবেন, ও আমার দুনিয়ার মুসলমানেরা, ও ঈমানদাররা, আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যত ওয়াদা করেছিলাম, নামাজ পড়লে এই ওয়াদা, যাকাত দিলে এই ওয়াদা, সত্য কথা বললে আমি এই দিব, এই যে আমি দুনিয়ার ভিতরে যত ওয়াদা করেছিলাম, ওয়াদাগুলো কি আমি তোমাদের সঙ্গে পালন করেছি কি করেছি না? আল্লাহ কিন্তু এখনো মজমায় আসে নাই, গায়েব থেকে বলবেন অদৃশ্য অবস্থায়। আল্লাহ বলবেন দুনিয়ার ভিতরে আমি যত নিয়ামতের কথা তোমাদেরকে বলেছিলাম, নামাজ পড়লে তোমাদেরকে আমি নিয়ামত দিব, হজ করলে তোমাদেরকে আমি নিয়ামত দিব, যাকাত দিলে তোমাদেরকে আমি নিয়ামত দিব, সত্য কথা বললে আমি তোমাদেরকে নিয়ামত দিব, দুনিয়ার যত নিয়ামতের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, ওই নিয়ামতগুলো কি তোমরা পেয়েছো জান্নাতের ভিতরে এসে? সমস্ত বান্দারা বলবে রব্বুল আলামিন, যেই নিয়ামতের কথা তুমি আমাদেরকে দুনিয়ায় বলেছিলে তার থেকেও কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা জান্নাতের ভিতরে পেয়েছি। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যত নিয়ামতের কথা বলেছিলাম এই নিয়ামতের ভিতরে কোন নিয়ামত তোমরা এখনো পাও নাই আমি একটু জানতে চাই। সমস্ত উম্মতরা বলবে রব্বুল আলামিন, সব নিয়ামত আমরা পেয়ে গেছি। কয় না, একটা নিয়ামত এখনো তোমরা পাও নাই, কোন নিয়ামত এখন তোমাদেরকে বলতে হবে। সমস্ত উম্মতরা পেরেশান হয়ে যাবে, কি ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নিয়ামতের কথা বলতেছেন যে নিয়ামত এখনো পর্যন্ত আমরা দেখি নাই? আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে নেই, সেই নিয়ামতের ওয়াদা করেছেন, এখনো পর্যন্ত আমরা জান্নাতের ভিতরে ওই নিয়ামতের কথা পাই নাই, ওই নিয়ামত দেখি নাই, সেই নিয়ামতটা কি? সমস্ত জান্নাতবাসীরা একত্রিত হয়ে গবেষণা করবে কোন বিষয়, যেই নিয়ামত এখনো পর্যন্ত আমরা দেখি নাই, ওই নিয়ামতটা কি? সবাই পেরেশান হয়ে যাবে। সবাই যখন পেরেশান হয়ে যাবে, এবার আম জনতা বলবে, আরে পেরেশানি কোনো চিন্তা নাই, চলো আমরা জান্নাতের ভিতরে যে উলামা ইকরাম গুলো আছে, আমরা উলামা ইকরামের কাছে যাই। কারণ দুনিয়ার ভিতরে কোন মাসলা সমস্যার ভিতরে যদি পড়তাম, আমরা উলামা ইকরামের কাছে দৌড়াই যাইতাম, হুজুর এই মাসলাটার একটা সমাধান দিয়ে দেন, আমি তো অনেক সমস্যার ভিতরে পড়েছি, হুজুর কোরআন হাদিস দ্বারা একটা সমাধান দিয়ে দেন। আমরা কিন্তু সুন্দরভাবে দুনিয়ায় প্রচার করে আসছি, দুনিয়ায় জীবন যাপন করে আসছি, চলো আমরা আজকে এই সমস্যার সমাধান একমাত্র উলামা ইকরাম দিতে পারে। সমস্ত উম্মতরা যখন আলেমদের কাছে চলে যাবে, উলামা ইকরামের কাছে যখন চলে যাবে, উলামা ইকরাম মুস্কি এসে বলবেন, আরে তোমরা কি এখনো জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বলেছিলেন, ও মুসলমানের ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলো, আমি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমরা সবাই আমি রব্বুল আলামিনকে তোমরা দেখতে পাবে। সব নিয়ামত পাইছো, কিন্তু এখনো পর্যন্ত তোমরা আল্লাহকে দেখতে পাও নাই। এই কথাটা আল্লাহ বুঝাইতেছেন, সব নিয়ামত পাইছো, কোন নিয়ামত এখনো পাও নাই? যে নিয়ামতের কথা আমি দুনিয়ায় বলেছিলাম এখনো তোমরা পাও নাই, সেই নিয়ামতটা কি? সবাই খুশিতে বলে রব্বুল আলামিন সব নিয়ামত পেয়েছি, তো এখনো পর্যন্ত রব্বুল আলামিন তোমাকে আমরা দেখতে পাই নাই। তো আল্লাহ তাআলা, আমরা সবাই যখন খুশি হই তখন যখন প্রধান বক্তা স্টেজে উঠে আসে, সবাই নিশ্চুপ হয়ে যায়, আরে যার জন্য গভীর রাত পর্যন্ত বসে আছি সে উপস্থিত হয়ে গেছে, সবাই আনন্দ। হ্যাঁ,
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মজমার ভিতরে চলে আসবেন, চেহারার ভিতরে চলে আসবেন, আল্লাহর চেহারার নূরের ঝলকাতিতে সমস্ত হাসরবাসী, সমস্ত জান্নাতবাসীরা বেহুশ হয়ে যাবে, কয়েক লক্ষ বছর পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। কয়েক লক্ষ বছর পর্যন্ত আল্লাহর নূর দেখে, আল্লাহর চেহারা দেখে সিজদায় পড়ে থাকবে। সিজদার থেকে মাথা উঠানোর কোনো সুযোগ থাকবে না। হাজার হাজার বছর পরে যখন বান্দারা যখন সিজদা থেকে মাথা উঠাইবো, তখন তারা তাদের জবান দিয়ে বলবে, হুরু গিলমান জিসনে নামত হায় তু সবসে বেহতর নামতে দীদারে তু, হুরু গিলমান জিসনে নামত হায় তু সবসে বেহতর নামতে দীদারে তু, जन्नत दोजख से यारब क्या करो अर्जू में तुझसे दिया खा देखा करो। रब्बुल आलामीन এতক্ষণ পর্যন্ত যত নিয়ামত আমরা পেয়েছি, এখন যে নিয়ামতটা পাইলাম এই নিয়ামতের কাছে ওই নিয়ামত কোনো নিয়ামতই মনে হচ্ছে না। এতদিন পর্যন্ত যে নিয়ামত পাইছি ওই নিয়ামতটা নিয়ামতই না। এখন এই মুহূর্তে যে নিয়ামতটা আমরা দেখেছি এই নিয়ামতের কাছে ওই নিয়ামত কোনো নিয়ামতই না। এই জন্য মুসলমানেরা ওই নিয়ামত যদি আমরা পাইতে চাই, ওই নিয়ামত যদি ভোগ করতে চাই, আল্লাহকে যদি দেখতে চাই, তাহলে আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আমলগুলো করতে হবে, তওবা করতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগায় আসবে, আমি আমার রহমত তার দিকে দৌড়াইয়া যাইব। যে হেঁটে হাসে আসবে আমার রহমত তার দিকে দৌড়াই যাইব। যে দৌড়ে আসবে আমার রহমত তার দিকে বিদ্যুতের বেগে যাবে। যে ব্যক্তি বিদ্যুতের বেগে যাবে আমার রহমত তার কাছে সাথে সাথে পৌঁছে যাইবে। এই জন্য মুসলমান ভাইরা, আমাদের এখন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আল্লাহকে যদি দেখতে চাই, আমরা কি আল্লাহকে দেখতে চাই না? আমাদের আশা আছে তো আল্লাহকে দেখা। যদি আল্লাহকে দেখতে চাই তো সেই আল্লাহ তাআলার গোলামি করে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই কাজগুলো আমাদেরকে দুনিয়ার থেকে করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে কথাগুলো আমি বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন। যারাই শ্রবণ করেছেন আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলোর উপরে জাহান্নাম থেকে মুক্ত হয়ে, বিশেষ করে যদি আমরা তওবা করি, গুনাহ না করলেও বেশি বেশি তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা করতেন। তা আমাদের তো তার থেকে বেশি করা দরকার। রাসূলের তো কোনো গুনাহ ছিল না, আমাদের তো গুনাহ আছে। এই জন্য ভাই সবসময়ের জন্য আমরা তওবা করব, তওবা বেশি বেশি পড়ব, আর কলেমা শাহাদাত, কলেমা তয়্যিবা বেশি বেশি পড়ব, ঈমানকে নবায়ন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যা কিছু বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন।